আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা ওমানের কাজের উদ্দেশ্যে যেতে আগ্রহী প্রত্যেক মানুষের জন্য জানা খুবই জরুরি। অনেকেই প্রতিদিন জানতে চান ওমানে যেতে হলে কি কি কাগজপত্র লাগে, কোন কাগজগুলো বাধ্যতামূলক, কোন কাগজের আগে করতে হবে। বিদেশে যাওয়ার আগে কোনো বিষয়গুলো অবশ্যই যাচাই করা উচিত। তাই আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমে যে কাগজটির কথা বলতে হয় সেটি হলো একটি বৈধ বাংলাদেশি পাসপোর্ট। ওমানের কাগজে ভিসায় যেতে হলে আপনার পাসপোর্ট মেয়াদ সম্ভবত 6 মাস থেকে তার বেশি থাকা লাগবে। পাসপোর্ট আপনার নাম, জন্ম তারিখ, ছবি এবং অন্যান্য তথ্য যেন সঠিক থাকে সেটিও আগে থেকেই ভালোভাবে যাচাই করা উচিত। যদি কোনো ভুল থাকে তাহলে আবেদন করার আগে সংশোধন করে নেওয়া ভালো। এরপর প্রয়োজন হবে আপনার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। এটি আপনার পরিচয় নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ একটি নথি। অনেকেই এজেন্সির বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এনআইডি কপি করে থাকেন, তাই পরিষ্কার কপি আগে থেকেই প্রস্তুত রাখেন। এরপর আসি চাকরির অফার বা ডিমান্ড। ওমানের কোনো কোম্পানি বা নিয়োগকর্তার যখন আপনাকে কাজের জন্য নির্বাচন করেন তখন তারা একটি চাকরির অফার বা চাহিদাপত্র প্রদান করেন। এই নথির ভিডিওতে ভিসা প্রক্রিয়া শুরু হয়। কোনো অফার লেটার হাতে পাওয়ার আগে বড় অঙ্কের টাকা লেনদেন করা ঠিক নয়। এরপর রয়েছে চাকরির চুক্তিপত্র, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। এই চুক্তিপত্র আপনার মাসিক বেতন কত হবে, প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে কতদিন কাজ কোম্পানি করবেন কি না, খাবারের সুবিধা আছে কি না এসব বিষয়ে সংশ্লিষ্ট লেখা থাকে। কোনো অবস্থায় চুক্তিপত্র না পড়ে বা না বুঝে স্বাক্ষর করবেন না। প্রয়োজনে এজেন্সির কাছ থেকে প্রতিটি বিষয় বুঝে নিন। ওমানের কাজের জন্য স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট করানো বাধ্যতামূলক। সরকার নির্ধারিত মেডিকেল সেন্টার পরীক্ষা করতে হয়। আপনি কাজের জন্য শারীরিকভাবে উপযুক্ত কিনা তা এই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। মেডিকেল রিপোর্টের সমস্যা থাকলে ভিসা প্রক্রিয়া বিলম্বিত হতে পারে বা বাতিলও হতে পারে। এছাড়া প্রয়োজন হতে পারে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এটি প্রমাণ করে যে আপনার বিরুদ্ধে কোনো গুরুতর অপরাধের রেকর্ড নেই। এসব ভিসার ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নাও হতে পারে, তবে অনেক নিয়োগকর্তা এটি চেয়ে থাকেন। ভিসা আবেদন এবং অন্যান্য কাগজপত্রের জন্য সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন হয়, তাই নির্ধারিত মাপ অনুযায়ী কয়েক কপি ছবি আগে থেকে প্রস্তুত রাখুন। যদি আপনি কোনো কারিগরি কাজে দক্ষ হন, যেমন ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, টাইলস মিস্ত্রি, ড্রাইভিং মেশিন অপারেটর বা অন্য কোনো পেশায় অভিজ্ঞতা হন, তাহলে সেই প্রশিক্ষণ বা অভিজ্ঞতার সনদ থাকলে তা সঙ্গে রাখুন। অনেক কোম্পানি দক্ষ কর্মীদের অগ্রাধিকার দেয়। ভিসা অনুমোদিত পর আপনার পাসপোর্ট ওয়ার্ক ভিসা সংযুক্ত করা হবে। এর পর বিমান টিকিট এবং অন্যান্য ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র প্রস্তুত করতে হবে। বিদেশে যাওয়ার আগে সব নথির ফটোকপি এবং স্ক্যান কপি নিজের কাছে সংরক্ষণ করা ভালো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করুন। দালাল বা অবৈধ ব্যক্তির মাধ্যমে বিদেশে যাওয়ার চেষ্টা করলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি থাকে। কোনো কাগজে স্বাক্ষর করার আগে ভালোভাবে পড়ে নিন এবং সব টাকা লেনদেন রসিদ সংগ্রহ করে রাখুন। অনেকে জানতে চান ওমানে যাওয়ার আগে কি কি বিষয় নিশ্চিত করা উচিত। প্রথম, আপনার ভিসা বৈধ কিনা তা যাচাই করুন। দ্বিতীয়ত, কোম্পানির নাম এবং কাজের ধরন ভালোভাবে জেনে নিন। তৃতীয়, চুক্তির লেখা বেতন ও সুযোগ সুবিধা বুঝে নিন। চতুর্থ বিষয়, যাওয়ার আগে পরিবারের সদস্যের কাছে আপনার গুরুত্ব কাগজপত্র কপি করে রেখে যান। সবশেষে একটি কথা বলবো, ওমানে কাজ করতে যাওয়ার আগে কখনো গুজব বা সামাজিক যোগ্যতার মাধ্যমে ভুয়া তথ্যের উপর নির্ভর করবেন না, কারণ ভিসা, নিয়োগ এবং কাগজপত্র নিয়ম সময়ে পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে সর্বশেষ তথ্য সরকারের অনুমোদিত এজেন্সির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিন। এতে আপনি প্রতারণার
থেকে নিরাপদ থাকবেন এবং সঠিকভাবে বিদেশ যেতে পারবেন। আশা করি আজকের ভিডিও থেকে ওমানে যেতে কী কাগজপত্র লাগে, সরকারি চুক্তিপত্র এবং বিদেশে যাওয়ার আগে কী কী বিষয় যাচাই করা উচিত এসব সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রবাসী ভিসা ও বিদেশি চাকরি সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।